अहम पापकर्माहम पापात्मा पापसंभवम् रहिमपुण्डरीकच्यं सर्वपापहरो हरि ओम दोषन्ति वदोषन्ति सन्ति देव सन्ति आपसन्ति विपसन्ति ग्रहसन्ति सन्ति देव सन्ति। এগুলো কি অক্টোপাস? এই অক্টোপাস কত করে এগুলো? এই অক্টোপাস 300 টাকা কেজি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি, আর আমি তোমাদের বন্ধু ঝুমা। আজ সকাল সকাল একটা ব্লগ নিয়ে এসেছি। দেখো আমরা কোলাঘাট পৌঁছে গেছি, আর এখানে কিন্তু মেঘলা আকাশ, তার মধ্যে সূর্য উঠেছে। সূর্য তার প্রকাশ দিয়েছে আলোর রশ্মি দিয়ে। কলকাতা থেকে 4.5 ঘন্টা সময় লেগেছে আমাদের দীঘা পৌঁছাতে। 3টে চা ব্রেক ছিল, তা প্রথম ব্রেকটাই কিন্তু এই কোলাঘাটে নিয়েছি আমরা। হঠাৎ করে প্ল্যান করে ফেললাম কোথাও 2 দিনের জন্য বেড়াতে যাব। 2 নাইটসের জন্য প্ল্যান করে ফেললাম দীঘায় আসব। তো দীঘার জন্য আমাদের আসার অনেকগুলোই রাস্তা রয়েছে, ট্রেন, বাস, ট্যাক্সি, এছাড়া নিজস্ব গাড়ি থাকলে তো আর কথাই নেই। আমরাও একদম হঠাৎ করে প্ল্যান করে ঝটপট সকাল সকাল 5:30টার সময় বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর দীঘায় আসার কিন্তু অনেকগুলোই যেহেতু রাস্তা আছে, বাঙালি কিন্তু সবার আগে দীঘাটাকেই পছন্দ করে। আর বাঙালির হয়তো এই কারণেই ফেমাস জায়গা হচ্ছে দীপুদা, দীঘা, পুরী ও দার্জিলিং। আমরাও ব্যতিক্রম নই, আমরাও বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। 5:30টায় আমাদের গাড়ি স্টার্ট করলো। প্রথমে বিদ্যাসাগর সেতু ক্রস করলাম, করে পৌঁছে গেলাম কোলাঘাটে। কোলাঘাটে এই সকালবেলার দৃশ্য দেখে মনটা ভরে গেল। একদিকে ট্রেন যাচ্ছে, আর একদিকে দেখো হাইওয়ে। তো মধ্যেখানে এই হোটেল, সেখানটাতে একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে কোলাঘাট ব্রিজ পার করে আমরা চললাম দীঘার উদ্দেশ্যে। মোটামুটি আমাদের পৌঁছাতে সময় লেগেছিল 4.5 ঘন্টা মতো। 184 কিলোমিটার ডিস্টেন্স কলকাতা থেকে দীঘা। যাওয়ার পথে এই যে মা নাচিন্দার মন্দির পেলাম। দূর থেকে প্রত্যেকবারই যাই, মা নাচিন্দাকে প্রণাম করে যাই। তো এবার কিন্তু ঠিক করে গেছি, আগামীবার যদি সুযোগ পাই অবশ্যই মায়ের মন্দির একবার দর্শন করাবো। তোমাদেরও দূর থেকে একবার দেখিয়ে দিই মা নাচিন্দা। মা নাচিন্দা কিন্তু এখানে ভীষণ ফেমাস মন্দির, সবাই কিন্তু ভীষণ মানে মা নাচিন্দাকে। তো এই হচ্ছে মা নাচিন্দার মন্দির। তো মোটামুটি কিন্তু আমরা এখন দীঘার কাছাকাছি প্রায় চলেই এসেছি। এই রাস্তাটা যখনই ঢুকি তখনই মনটা ভরে ওঠে আনন্দে যে আমরা একদম দীঘার কাছাকাছি এবারে চলে এসেছি। যারা দীঘা না গিয়ে তাজপুর বা মন্দারমণি যেতে চাও, তারা এই বালিসাই বাস স্ট্যান্ডে নেবে। এখান থেকে টোটো বা অটো ধরে মন্দারমণি বা তাজপুর যেতে পারো। সেই রাস্তাটা কিন্তু এটা, আর এই সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা দীঘার দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলের রুম ট্যুর, আর আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছি নিজস্ব তত্ত্বাবধানে রান্না করিয়ে। ওল্ড দীঘায় আমরা পৌঁছে গিয়েছি, আর আমাদের হোটেল কিন্তু ওল্ড দীঘাতেই। আর এই ওল্ড দীঘার যে বাজার, সেই বাজারটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আমরা মাছের বাজারে গিয়ে কত দামের মাছ কিনলাম এবং মাছের বাজারে কীরকম কী দাম চলছে দীঘার, সেটাও কিন্তু দেখতে পাবে এই ভিডিওতে আমার সঙ্গে থাকলে পরে। শেষ পর্যন্ত থেকো বন্ধুরা, রুম ট্যুরটাও দেখাবো তোমাদের। যে হোটেলে ঢুকলাম, হোটেলেই কিন্তু একটা অ্যাকোরিয়াম রয়েছে, আর এই মাছগুলো আমাদের ওয়েলকাম জানালো। ঢুকলাম, ঢুকে এখানটাতে একটা রিসেপশন রয়েছে যেখানে বসার জায়গা রয়েছে। হোটেলে আমাদের রুম বলাই ছিল, তো রুম অ্যালটমেন্ট আমাদের করে দিল। হোটেলের এই করিডোরটাতে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। তো আমরা যেহেতু অলরেডি আগে থেকে রুম বুক করে এসেছিলাম, তাই আমাদের আর বসার দরকার পড়েনি। তো এখানটাতে একটা টয়লেটও আছে এবং বসার ভালো ব্যবস্থা রয়েছে হোটেলটাতে। তো আমাদের যে হোটেলটা, সে হোটেল থেকে বেরিয়ে ডান দিকে এরকম একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এর ভিতরে অনেকগুলো হোটেল রয়েছে। ডান দিকে পড়ছে এই মন্দিরটা, মা কালী ও রাধাকৃষ্ণের মন্দির, এবং এই মন্দিরটা ক্রস করেই ডান দিকটাতে এই রাস্তাটা চলে যাচ্ছে নিউ দীঘার দিকে। আর এই যে বাঁ দিকের রাস্তাটা, এটা কিন্তু ওল্ড দীঘার থেকে ঢোকার যে রাস্তাটা সেটা। তো আমাদের হোটেলের নাম হচ্ছে আশা মুক্তি। কত করে চিংড়ি?
কত করে এগুলো? এই অক্টোপাস 300 টাকা কেজি। কি করে রান্না করে এগুলো তাই তো জানি না। ও ভাই একে চিংড়িটা নোট ছিল এক্ষুনি। কত করে পপলেট কত করে? হ্যাঁ আমুদি মাছ কত করে? আমুদি কত করে? আর ওই এইটা ভোলাটা? হ্যাঁ হ্যাঁ ইলিশ কত করে? ইলিশ 1200, এটা 700, এটা 1000। আরে ওই চিংড়িটা এটা 600, এটা 650, 550 করে হবে। আর এই ভেটকি 600 টাকা। এই কাঁকড়া কত করে? কাঁকড়াটা 650, 550 করে হবে। 600 টাকা করে হবে। কতটা নেবে? মাছের পেটের অবস্থা তো ভালো না। মাছের পেটটাই তো কেটে পাওয়া যাবে, আর মনটা ভালো হবে। কফি 800 গ্রাম। 800 গ্রাম হয়েছে। মাপে 545 টাকা দাম হচ্ছে। পাঁচশো গ্রাম পর্যন্ত হলে বললে 10 টাকা, আর 500 পরে 800 পর থেকে 700 থেকে 20 টাকা। এটা পুরো বাজারেরই সিস্টেম। উত্তম শশা কত করে? শশা 40 টাকা কেজি। আর কি বেগুন নিচ্ছ? আচ্ছা হ্যাঁ একটু ভাজা কিছু হলে ভালো হতো। বেগুন টেগুন সবজি মাছ বাজার করে এই বাজারের মধ্যেই পেয়ে যাবে কয়েকটি দোকান, যেখানে কয়েকটি দিদি মাসি এরা নিজস্ব স্টাইলে রান্না করে দেবে একদম ঘরোয়াভাবে। মাছ, চিকেন, ভাত, ডাল তোমরা যেরকম ভাবে চাইবে তেল মশলা সেই রকম ভাবেই ওরা কিন্তু রান্না করে দেবে। তো আমাদেরকেও খুব সুন্দর ঘরোয়াভাবে রান্না করে দিয়েছিল। চিকেন রান্না করতে 150 টাকা নিয়েছিল 1 কেজি, আর মাছ রান্না করতে 100 টাকা, তার সঙ্গে ভাত করতে 50 টাকা, ডাল তরকারি সবটাই আমরা কিনে দিয়েছিলাম। শুধু মশলাটা, তেলটা আর গ্যাসের খরচাটা ওরা দিয়েছিল। আমাদের হোটেলে আমরা খাবার নিয়ে এসেছিলাম, তার কারণ এই হোটেলে রেস্টুরেন্ট ছিল না। খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা তো হলো, এবারে তোমাদেরকে দেখাই যে হোটেলটাতে আমরা ছিলাম সেই হোটেলের রুম ট্যুরটা তোমাদেরকে করে দেখাই। আমরা 301 নাম্বার রুমে ছিলাম। সবই আছে, বেশিরভাগ রয়েছে এখানে। একটা টেবিল রয়েছে এখানে ড্রেসিং এর জন্য। দেখো এখানে ড্রেসিং টেবিল, একটা বিশাল ড্রেসিং টেবিল হচ্ছে, একটা ড্রায়ারও দেওয়া আছে, একটা ড্রায়ারও আছে। সম্পূর্ণ বারান্দা, আর এখানে
মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির আছে। সবই আছে, সিলিংটাও খুব সুন্দর, ইন্টেরিয়রটা খুব সুন্দর। আর এখানে স্পেশাল ব্যাপার হচ্ছে একটা লাইটও আছে, সাজগোজ করবার জন্য একদম খুব ভালো। এই রুমটার জন্য আমাদের থেকে 950 টাকা চার্জেস নেওয়া হয়েছিল, আর এসি যদি থাকতো এর সঙ্গে অ্যাড করা তাহলে আরও 500 টাকা বেড়ে যেত। তো সকাল সকাল বন্ধুরা দেখো আমি স্নান সেরে রাধা গোবিন্দ দর্শন করে চলে আসলাম মা কালীর কাছে। একদম পাশেই মন্দিরটা, যেহেতু হোটেলের কাছে, তাই বারবার মন থেকে চাইছিলাম যে সকাল সকাল গিয়ে পুজো দিতে পারি যাতে। আর যেহেতু কলকাতায় ফিরবো তাই সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম মায়ের কাছে, মাকে দর্শন করে পুজো দিয়ে দিলাম। দেখো ছোট্ট সকাল সকাল মায়ের পুজো দিয়ে মনটা ভরে গেল। আর মায়ের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করে চরণামৃত নিয়ে উঠে পড়লাম। পাশেই একটা হোটেল রয়েছে যেখানটাতে নিরামিষ তরকারি পাওয়া যায়, তার সঙ্গে পরোটা এবং মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানটা কিন্তু একদম হোটেলটার ঠিক উল্টো দিকে নন্দলাল সুইটস। তো এখানে দেখলাম পেটাই পরোটা ভাজা হচ্ছে, সেই পেটাই পরোটা দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না। এই পেটাই পরোটা কত করে? 800 গ্রাম 20 টাকা। কটা থেকে শুরু করো দোকান তোমরা? 7টা থেকে। 7টায় আসতে পারে, এই জল খাবার যা আছে সব পাওয়া যায়। একদম চোখের সামনে পেটাই পরোটাটা তৈরি করে দিল, হাতে গরম, একদম 100 গ্রাম কিনে খেলাম, খুব টেস্টি ছিল। এদের দোকানে কিন্তু অনেক রকম মিষ্টিও পাওয়া যায়, কিন্তু এদের দোকানের ফেমাস যে মিষ্টিটা সেটা হচ্ছে ছানা পোড়া। গতকাল রাত্রে আমরা কিনে খেয়েছিলাম, দারুণ টেস্টি ছিল। তোমরাও ট্রাই করে দেখো এদের দোকানের ছানা পোড়াটা। তো 100 করে দিয়েছো তো? ঠিক আছে। সকাল সকাল এরকম 100 গ্রাম পরোটাই যথেষ্ট পেট ভরবার জন্য। পরোটা আর সহযোগে ছোলার ডাল বেশ হালকার মধ্যেই ছিল। খেয়ে আমরা বেরিয়ে পড়বো আজ তালসারির উদ্দেশ্যে। তো আমাদের হোটেলের উল্টো দিকেই একটা দোকান ছিল, সেই দিদির দোকানটাতেই এই কদিন আমরা চা খেয়েছি, অন্যান্য ব্রেকফাস্টও যেদিন যেদিন সম্ভব আমরা করেছি। তো ভালোই চা বানায় এই দিদি, এই দিদির দোকান থেকে একটু চা খেয়ে নিলাম। ব্রেকফাস্টের পরে চা না খেলে পরে ঠিক পূর্ণ হয় না ব্রেকফাস্টটা। ঠিক দেখো এই যে দিদির দোকানটা, তার এই উল্টো ফুটে একটু এগিয়ে গিয়ে এই ডান দিকে মন্দির, আর তার পাশেই আমাদের যে হোটেল আশামুক্তি। তো বন্ধুরা এবারে আমাদের বেরিয়ে যেতে হবে তালসারির উদ্দেশ্যে। আমরা এখন তালসারির উদ্দেশ্যে রওনা করে দিয়েছি, তালসারি যাচ্ছি। কয়েক ঘন্টা তালসারিতে কাটিয়ে দুপুরে লাঞ্চ সেরে আমরা কিন্তু ফিরে যাব কলকাতায়। তালসারির ব্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, তোমরা চেক করে দেখে নিও, তালসারির ভিডিও পেয়ে যাবে। বন্ধুরা যারা একদম নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো, আর বেল বাটনটাকে প্রেস করে